নমস্কার বন্ধুরা, বিহারে ভোটার তালিকার প্রাথমিক পর্যায়ের নিবিড় সংশোধনে 56 লক্ষ নাম বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং কাদের কাদের নাম বাতিল হয়েছে, কোন কোন কারণে তাদের নাম বাতিল করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দেব। সম্ভবত আগামী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে রাখা ভালো কোন কোন কারণে ভোটার তালিকা থেকে নামগুলো বাদ দেওয়া হচ্ছে, সেই সঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় কোন কোন ডকুমেন্টস বিহারে বর্তমানে লাগছে সেই সম্পর্কেও কিন্তু আমি তথ্য আপনাদের দিয়ে রেখেছি। এই ভিডিওটি চাইলে আপনারা দেখে নিতে পারেন, সেখানে যেসব ডকুমেন্টস বিহারে দিতে হচ্ছে তার ডিটেল তালিকা দেওয়া আছে। তো দেখুন, বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে 24 ঘন্টার মধ্যেই বিবৃতি সংশোধন করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয়েছিল নতুন তালিকা থেকে প্রায় 52 লক্ষ মৃত, স্থানান্তরিত এবং অযোগ্য নাম বাদ পড়তে পারে। বুধবার কমিশন জানিয়েছে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত 56 লক্ষ নাম। কমিশনের তরফে বুধবার জানানো হয়েছে বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত 20 লক্ষ মৃত বলে তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। তালিকা থেকে ছাঁটাই 28 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন, তারা ভিন রাজ্যে থাকেন। অবশিষ্টদের মধ্যে অন্তত 7 লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। কমিশনের হিসেব জানাচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এ বিধানসভা কেন্দ্র পিছু গড়ে 23,000 নাম বাদ পড়তে পারে। এক্ষেত্রে কাদের নাম বাদ পড়েছে, কমিশন সূত্রে যেটা জানানো হয়েছে প্রায় 20 লক্ষ মৃত এমন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাছাড়াও তালিকা থেকে ছাঁটাই 28 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন, অর্থাৎ তারা অন্য কোথাও বর্তমানে বাসস্থান পরিবর্তন করে ফেলেছেন। এবং বাকিদের মধ্যে অন্তত 7 লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে, মানে একই ব্যক্তির নাম বিভিন্ন জায়গার ভোটার তালিকায় আছে। কমিশন জানিয়েছে আগামী 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সকল যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। তার মধ্যে কিভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত ক্ষমতা এবং এখতিয়ারের উল্লেখ করে কমিশনের যুক্তি, গোটা প্রক্রিয়াটি একটি সুসংহত এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। 17 জুলাই শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে SIR 2025-এর উদ্দেশ্যে আধার, ভোটার ID এবং রেশন কার্ড বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। অর্থাৎ আদালত যে নির্দেশ দিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার ID, আধার কার্ড, রেশন কার্ড এইগুলোকেই পরিচয়পত্র হিসাবে ধরতে হবে। যাদের অন্যান্য কোনো কপি নেই বা ডকুমেন্টস নেই তাদের ক্ষেত্রে এইগুলোকে মেনে নেওয়ার কথা জানিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে তারা এইগুলোকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বিবেচনা করতে পারবেন না। কমিশনের দাবি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি SIR পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার ID চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলেও জানিয়েছে কমিশন। এক্ষেত্রে শীর্ষ আদালতের একটি পুরনো রায়ের নজির দেওয়া হয়েছে কমিশনের তরফে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল নাগরিকত্বের যাচাই করা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না, সে দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কিন্তু কমিশনের যুক্তি, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভোটার তালিকায় নাম তোলার আগে নাগরিকত্ব যাচাই করতে পারে তারা। অর্থাৎ এই সংবাদটির মাধ্যমে আমরা এইটা দেখতে পেলাম যে বিহারে যে 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তারা কারা, মানে কাদের নাম বাদ দেওয়া হয়েছে, আমরা সেই সম্পর্কিত তথ্য দেখলাম। তাছাড়াও বর্তমানে কমিশন যে যুক্তি দেখিয়েছে আদালতে যে আধার, ভোটার
কিংবা রেশন কার্ডের ওপর নির্ভর করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না, সেই সম্পর্কেও জানতে পারলাম। পরবর্তীকালে আদালত কী রায় দেয় এবং বিহারে 1 আগস্ট যে ফাইনাল লিস্ট দিতে চলেছে নির্বাচন কমিশন, তাতে কত লক্ষ ভোটারের নাম বাতিল হয় সেই সম্পর্কে আমরা পরবর্তীকালে জানতে পারবো। এই তথ্যগুলো দেখার পরে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি প্রয়োজনীয় কাগজগুলো প্রস্তুত রাখতে পারেন যাতে আপনাকে কোনো সমস্যায় না পড়তে হয়। তাছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিহারের মতো একই নিয়ম হবে এমন কোনো মানে নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেখানেই স্পষ্ট হয়ে যাবে কাদের কাদের ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে এবং এই এসআইআরের পদ্ধতি কেমন হবে। যাই হোক, সেদিকে আমাদের নজর থাকবে। প্রতিটি তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।